কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা, সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: وقال النبي صلى الله عليه وسلم: من لازم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন ইজ্জতুল জালাল তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়াতান সুজুদ আদা করছি যে মহান মুনিব আমাদেরকে মায়া করে, দয়া করে, ভালোবেসে তৌফিক দিয়েছেন তার পবিত্র ঘরে আসার। সে কারণে অন্তরের অন্তঃস্থল থেকে বলে উঠছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সেই মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, অসংখ্য সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিমের আলা ইল্লিয়িন আল্লাহর কাছে কামনা করছি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক না দিতেন আমরা তার ঘরে আসতে পারতাম না। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে, অসংখ্য জনবসতি আছে, সবাই আল্লাহর ঘরে যেতে পারেনি। দুর্ভাগ্য আমাদের, মুসলিম অধ্যুষিত এলাকা হবার পরেও আমাদের মাঝেও কিছু মানুষ বাড়ি আছে না নাই? আছে। কিছু মানুষ আছে যারা বছরে শুরু করিস, আবার কিছু মানুষ আছে যারা সাপ্তাহিক শুরু করিস, আর কিছু মানুষ আছে যারা দিনে 5 বার শুরু করেছে। তো দিনে 5 ওয়াক্তও যারা আমরা নামাজ পড়ি, এর পার্সেন্টেজটা খুব রেয়ার। হয়তোবা আমাদের টোটাল জনসংখ্যার 15%ও হবে না যারা নামাজি। আমি দেখেছি পৃথিবীতে যেখানে মুসলমান আছে তারা নামাজ পড়ে। শ্রীলঙ্কা একটা তামিল রাষ্ট্র, এখানে তামিল যারা আর মুসলমান যারা, এদের পার্থক্য বোঝা যায় আজান দিলে। চেহারায় একই রকম, শরীরের গঠনও একই রকম, প্রায় মুসলিম আর তামিলদের। অথচ আজান যেই দেয় সেই বোঝা যায় যে আসলে কে মুসলিম আর কে তামিল। আপনি পৃথিবীর যেখানে মুসলমান সেখানে তারা নামাজি, কিন্তু আমার এই বিষয়টা জানা নেই যে আমাদের এই ওল্ড ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অর্থাৎ প্রাচীন ভারতবর্ষ, এই যে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, এই অধ্যুষিত যে এলাকাগুলো, এখানে কে যেন এসে সাধারণ মানুষের নামাজ মাফ করে দিয়েছে। এখানে নামাজ পড়বে মানুষ যখন বুড়ো হয়ে যাবে তখন, দাড়ি রাখবে যখন মেয়ে বিয়ে দেওয়া হয়ে যাবে তখন। একটা সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। আমরা নামাজের মাসলা আর মাসাইল জিজ্ঞাসা করি এমন একটি বয়সে দাঁড়িয়ে, মানুষ লজ্জা পায়। কারণ মুসলমানদের দিন শিখার কথা ছিল তো মক্তবে। ছোট্টবেলায় অবুঝ অবস্থায় যখন তার মুখস্থ শক্তি ভালো ছিল,
তখন সে দিন শিখে ফেলবে, অন্তত দিনের বেসিক নলেজটা তার ভিতরে চলে যাওয়ার কথা ছিল। কারণ মক্তবে যে বাচ্চাগুলো পড়ে এদেরকে দেখবেন ইমানে মুজমাল, মুফাসসাল, এরপরে কালিমা, কালিমায় তৈয়বা, কালিমায় শাহাদাত, যত ধরনের কালিমা আছে এগুলো তারা মুখস্থ তাদের। অজুর ফরজ, গোসলের ফরজ, মানে বেসিক নলেজ যেগুলো সব মানুষের জন্য প্রয়োজন। দৈনন্দিন জীবনে মুসলিম হিসাবে জীবন যাপন করতে গেলে যা লাগে এটা তারা জানে। দুর্ভাগ্যবশত আমরা এমন একটি জায়গায় বুড়ো বুড়ো মানুষ, বৃদ্ধ বৃদ্ধ মানুষ, যুবক বয়স পার হয়ে গেছে, তারপরে জিজ্ঞেস করে কুলুপ ধরে কয় পা হাঁটা লাগবে। তো যে জাতি দিন জানে না সে মানবে কি? আর এমন একটা পয়েন্টে গিয়ে সে নামাজ ধরে যখন লজ্জায় মানুষের কাছে আর জিজ্ঞাসা করে না। তো তখনও একটা দুয়ার আপনার জন্য খোলা আছে, মাসে 3 দিন যদি আপনি তাবলীগ জামাতে যান, অন্তত 2 রাকাত নামাজ, গোসল কেন ফরজ হয়, পাক না পাক, এগুলো শিখে আসতে পারা যাবে না? কারণ অশিক্ষিত মানুষের জন্য একটি মাদ্রাসার মতো কাজ করছে এই তাবলীগ জামাত। আমরা সেখানেও যাব না, লজ্জা। যদি জিজ্ঞেস করে দোয়া কুনুত পড়ো তো, আরে আমি এত বড় আলিয়া মাদ্রাসায় পড়ছিলাম, এতদিন লেখাপড়া করি, আমি আইএ পাস, এম এ পাস, আমার কাছে যদি জিজ্ঞেস করে যে ভাই সূরা ফাতিহাটা পড়ো, আমার সূরা ফাতিহার ভিতরে তো 8টা জায়গায় 25টা ভুল, হবে না, আন্দাজে নামাজ পড়ে যাচ্ছি। দিনের যতটুকু আমল আমরা করছি এই 15% মানুষের ভিতরেও আমাদের বড় একটা পার্সেন্টেজ এই নামাজ না বুঝে পড়া, দিন না বুঝে পালন করা। তার মানে দিনের আছেটা কি? আমাদের আছে কিছু নেই, আমাদের মাঝে কিছুই নেই। আমরা তওবা করতে হুজুর ধরি। এই মা বাপ যখন বৃদ্ধ হয়ে মরে যায়, মাদ্রাসার হুজুরদের যে বলি যে আসেন তো আমার আব্বা মনে আর হবেন না, একটু তওবা পড়াই দিয়ে যান। আসলে তওবাকে পড়াই দেওয়ার জিনিস না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা তাহরিম 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 8 নম্বর আয়াত। সূরা তাহরিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা। আল্লাহ যখন কোনো ইমানদার মানুষদেরকে ডাক দেয়, আল্লাহ পাক তার কুদরতি হাতের আঙ্গুলটা উঁচু করে আদর সুলভে ডাক দেয়। বলেন সুবহানাল্লাহ। যখন গোটা মানবতাকে ডাক দেয়, ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বের মানুষ, হে বিশ্ব মানবতা, তখন ডাকটা হয় সাধারণ। কিন্তু যখন কোনো ইমানদারকে ডাক দেয় তখন আদর সুলভে ডাক দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, তুবু, কি করো? ফিরে আসো, ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে। তুমি ফিরে আসো, তওবা করো, ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফেরো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। কিভাবে? তাওবাতান নাসুহা, ওই নাসুয়ার মতো। এ নিয়ে কাহিনী আছে না? নাসুয়া নাম করে একজন মানুষ ছিল, রাজার বাড়ি, রাজার মেয়ের সাথে দাসী হিসাবে থাকতো, মেয়ে সেজে। এই গল্প আছে না এই আয়াতের সাথে? বাংলাদেশে অনেক মানুষ আপনাদেরকে বুঝিয়েছে নাসুয়ার গল্প, মনে হয় আল্লাহ কোরআন শরীফ উঠাই দেস। আগে আগে কন নাউযুবিল্লাহ। এই যে গল্পটা আমাদেরকে শেখানো হয়েছে সম্পূর্ণ একটি মিথ্যা গল্প। নাসুহা শব্দের অর্থ হচ্ছে তওবা করার মতো করো, ফিরে আসার মতো আসো, প্রকৃতভাবে ফিরে আসো। সুবহানাল্লাহ। আমাদেরকে বোঝানো হয়েছে নাসুহা নাম করে এক বকাটেন,
একেবারে কাপড় চোপড় খুলে ন্যাকেট অবস্থায় সব দাসীদেরকে চেক করা হবে। নাসোয়া কী করলো? নাসোয়া আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ এই বিপদ থেকে বাঁচিয়ে দাও, জীবনে আর গুনাহ করব না। দেখা গেল লাইনে নাসোয়ার একজন আগে। নাসোয়ারে যদি উলঙ্গ করে বোঝা যাবে না এই লোকটা পুরুষ। তখন ছুরির দায় তো হাত কাটা যেত, এখন তো কল্লা কাটা যাবে। তো নাসোয়া আল্লাহর কাছে বলিছে, আল্লাহ এই কাজ আর জীবনে কোনো দিন করবো না, কোনো গুনাহ করব না, আমার তওবা মাফ করো, আমার তওবা কবুল করো আল্লাহ, এই লজ্জায় ফেলো না। আর অমনি তার নাসোয়ার দোয়া কবুল করে নাসোয়ার নাম এই কোরআন শরীফে উঠাই দেস, নাউজুবিল্লাহ। এই কাহিনী বলে আমাদেরকে এতদিন বোঝানো হয়েছে। আসলে এই গল্পের সাথে এই আয়াতের কোনো সম্পর্ক নেই। নাসুহা শব্দের অর্থ হচ্ছে তওবা করার মতো করো, ফিরে আসার মতো আসো, প্রকৃত অর্থে তওবা করো, প্রকৃত অর্থে ফিরে এসো। ফিরে যদি আসো কি হবে? আল্লাহ তার আদরের বান্দাদেরকে ডাকছেন, যারা ঈমানদার, বিশ্বাস করে আল্লাহ একজন আছে। আমরা বিশ্বাস করি না সবাই আল্লাহ একজন আছে? রসুল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য রসুল হয়ে এসেছেন, একথা আমি বিশ্বাস করি না? এই বিশ্বাস আমাদের আছে না? এই বিশ্বাস যদি আপনাদের থাকে, আল্লাহ কোথায় বলেন তো? অনেকের কাছে জিজ্ঞেস করলে বলবে আল্লাহ মানুষের কলবে। এই বলা লোক আছে না নেই? আন্দাজে আমরা এর নামে গানও বানিয়েছি। কেন বলছি? এটা ইমানের সাথে রিলেটেড, ইমানের সাথে সম্পর্কিত। আল্লাহ কোথায় আছে? সৌদি আরবে আমি দেখেছি ক্লাস 1 থেকে 2 এর সিলেবাস হয় আল্লাহকে চিনা, রসুলকে জানা, আর দিন কি মানা। এই সিলেবাস আমাদের আছে। তাহলে আল্লাহকে যদি আপনার জীবনের প্রথম দিন যখন আপনি বুঝতে চেয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ এই কারণেই বলেছেন পড়া শুরু করো আল্লাহর নামে, পড়া শুরু করো সেই রবের নামে যে রব তোমাকে সৃজন করেছে। সুবহানাল্লাহ, আরও আস্তে কন সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? পড়াটা যদি রবের নামেই হতো, প্রথম সিলেবাসটা যদি আমাদের থাকতো, রবকে, তোমার রবকে, এই রবের পরিচয় যদি আমরা মক্তবে জেনে ফেলতে পারতাম, তাহলে রবের ব্যাপারে আমাদের দুনিয়ায় শয়তান কোনোদিন ধোঁকায় ফেলতে পারতো না। আমাদের জন্য গজল বানানো হয়েছে, তুমি বলিয়া সোফা কোরআনেতে থাকো তুমি কলবেতে, আমার কলব নাপাক বুঝি জায়গা হইল না। আমার যতটুক ছোট এলেম, এই এলেমে কোরআন শরীফ যতটুকু আমি পড়েছি, কোনো আয়াতে পাইনি যে আল্লাহ কলবে থাকে। উনি কোথায় পেয়েছেন আমার জানা নেই। কোন আয়াতে যে আল্লাহ বলেছেন যে আমি মানুষের অন্তরে থাকি, এটা আমার জানা নেই। অথচ গান কিন্তু বানাই ফেলিস। সূরা তহার ভিতরে আল্লাহ বলতেছেন আর রহমান, দয়াময় রহমান, আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ থাকেন সপ্তম আসমানের উপরে, আরশে আজিমে তার নির্দিষ্ট সিংহাসনে তিনি আছেন। সুবহানাল্লাহ। তাহলে কলবে থাকার কোনো যুক্তি আছে? এটা একটা বাতিল ফেরকাদের তরিকা। আমাদের ইমান সাফ হতে হবে। তাহলে আল্লাহ কোথায় আছেন? আরশে। দলিল কি? সূরা তহার এই আয়াত, আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া। তাহলে আমাদের রসুলকে তিনি কেন এসেছিলেন? আমার জন্য এসেছিলেন। যত দরদ ভরা কণ্ঠে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর কোনো নেতা আমাকে মিসাক করানো শেখায় নাই, পৃথিবীর কোনো নেতা আমাকে বাথরুমে যাওয়া শেখায় নাই, পৃথিবীর কোনো নেতা আমাকে পরিবার প্রতিবেশীর সাথে আচরণ শেখায় নাই, পৃথিবীর কোনো নেতা আমাকে নৈতিকতা শেখায় নাই। একমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার জীবনের কখন কি লাগবে, কিভাবে আমি পালন করব, আমি যাব বাইরে কোন পা আগে ফেলবো, কোন পা পিছনে উঠাবো, এটাও শিখিয়েছেন না শেখাননি? তাহলে বিশ্ব মানবতার একমাত্র শিক্ষক
কেবলমাত্র শুধুমাত্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জীবনের আদর্শ হবে, এতে কোনো সন্দেহ আছে? এখন আমাদের অবস্থা হয়েছে হাদিসে কি বলা হলো, কোরআনে কি বলা হলো, ওগুলো বড় কথা না। কোরআনের আয়াত প্রথমে ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে। আমরা ওখানে ইকরার জায়গায় আর একটা জিনিস বানাই ফেলেছি, সেটা হচ্ছে ইসমা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, শোনো তোমার প্রভুর নামে যে তোমাকে সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহ। আমাদের অবস্থা হয়েছে এই, হবে না কেন? এই ইসলামের, এই আল্লাহর দ্বীনের আমাদের কাছে দাম কতটুকু? আলু পটলের চাইতেও কম। কারণ আপনি যদি বাজারে যান, বাজারে যাওয়ার পরে দেখবেন প্রথমে কি কি কিনবেন এই লিস্টটা যদি লিখে নিয়ে যান, অথবা মনে আপনার স্ত্রী আপনার মা বলে দিয়েছে 2 কেজি আলু পটল ইত্যাদি ইত্যাদি, এইভাবে বাজারের লিস্ট আমরা মনে মনে নিয়ে যাই না? তো গিয়ে কি করি, সব চাইতে আমার পরিচিত এবং নির্ভরযোগ্য বিশ্বস্ত একটি দোকান চুজ করি। সেখানে গিয়েই শুধু বলি 2 কেজি পটল, 2 কেজি আলু, 2 কেজি বেগুন, 2 কেজি এই ওই দিয়ে দেন, এই বলি না মালটা আমি নিজে চয়েস করি? নিজে চয়েস করি। দেখবেন দোকানদার যতই বিশ্বস্ত হোক, 5টা বেগুনের মধ্যে একটা ফুটো দেওয়ার চেষ্টা সে করবে, তার মানে হচ্ছে ফুটো টাকার কাছে বেচবে। তো আমরা কি করি, মালটা নিজে হাতে ভালোটা দেখে দেখে পাল্লার পরে রাখি। মাছের দোকানে গিয়ে আমরা কোনোদিন ঘেন্নায় ফিরে আসলাম না, ঘৃণা করে ফিরে আসিনি। এতগুলো মাছের দোকানদার, কি মাছ কিনবো, ধুত, মাছের দোকানেই যাব না। প্রত্যেকটা পণ্য নিয়ে বসে আছে শত শত দোকানদার বাজারে, তারপরেও আজ পর্যন্ত আমরা কথা বলিনি যে এত দোকানদার কার কাছ থেকে কিনবো, ধরতে কিনলামই না, বাড়ি চলে গেলাম। অথচ বাংলাদেশে একাধিক ইসলামী দল থাকার কারণে আমরা কথা বুক ফুলিয়ে বলি, এতগুলো ইসলামী দল কেন, ইসলামী দলই করব না। আছে না নাই? দিন আমরা এরকম বোঝা বুঝেছি। আপনি 1 কেজি পটল 1 কেজি আলুকে যে প্রাধান্য দিয়েছেন, এই প্রাধান্য আপনি আপনার দিনের খাতিরে দেন নাই। যে যা বলেছে ওই মাফিক দুনিয়া চালাচ্ছেন। ফেল গোপাল বাবাজি, বাবা শাহজালাল, আপনার কাছে কুত্তা বিড়াল সব হালাল। এমনি করে দিন যাবে না। আপনাকে দিনটাকে বুঝতে হবে। আপনার জীবনটাকে সহজ সাবলীল করার জন্যই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার প্রত্যেকটি নিয়মের সাথে যুদ্ধ করতে হয়েছে। কারণ আপনি আজকে যতটুকু দিন বোঝেন, এর চাইতে বেশি ভালো দিন বুঝতো আবু জাহেল। বুঝতো না? বুঝতো। আবু লাহাব, উতবা, সাইবা, তারা আরবি, তারা ওই কাবা, আপনি তো কাবা এখন টিভিতে দেখেন, অনেকে গেছেন, আমার আব্দুল হামিদ ভাই গেছেন, আরও অনেক মানুষ কাবা জিয়ারত করার তৌফিক আল্লাহ দিয়েছেন, আমি গিয়েছি। তো এখন তো টিভির মাধ্যমে কাবা দেখেন, আর ওই টিভিটা যদি ডিলিট করে দেওয়া হয়, আপনি তো কাবা দেখেনই না, দেখেছেন? আর ওই কাবা ঘরের মুতাওয়াল্লি ছিল, সভাপতি ছিল আবু জাহেল। অথচ লোকটাকে জান্নাতি না জাহান্নামী? চির জাহান্নামী। আমাদের ইমান এবং ইমানটাকে নির্ভেজাল করতে হবে। আল্লাহ পাক ডাক দিয়েছেন ইমানদারদেরকে, কারণ আল্লাহ জানে এই ইমানদার পদে পদে ভুল করবে, পদে পদেতেই সে সিদ্ধান্ত নিতে ভুল করবে। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার, তুবু, ফিরে এসো ইলাল্লাহ, তুমি তোমার আল্লাহর দিকে ফিরে এসো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফিরে আসার মতো আসো, এমন না যে সকালে তওবা করেছো, সকালে ফিরে আসছো, বৈকালে আবার গুলাই ওই দিকে গেছো। এই তওবা করার শর্ত হচ্ছে 3টা। কয়টা? প্রথম নম্বর শর্ত হচ্ছে হুজুর ডাকা লাগবে না। হুজুরের হাত ধরে পাগড়ি ধরে বলবেন, ও আমার অমুকের কলবের মোতাওয়াজ্জা হয়ে আরশে মুআল্লার দিকে যাচ্ছে, এমন কিছু বলা লাগবে না। আপনি ভুল করেছেন, আপনি রবকে বলেন, আল্লাহ আমি এই ভুলটা করে ফেলেছি। আল্লাহ, প্রথম শর্তই হচ্ছে নিজের গুনার স্বীকৃতি দেওয়া, যে আল্লাহ আমি পিশাচ, আমি গুনাহগার, আমি নাদান, আমি এই ভুল করেছি। দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহ আমি এই ভুল আর করব না।
আর তৃতীয় শর্ত কি, কে বলতে পারবে? তওবার 3টে শর্ত, 2টো বলেছি আমি, আর 3 নম্বর শর্ত কি? আজকে আর সময় নেই, টাইম তাও 5 মিনিট বেশি। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো সামনে এখান থেকেই শুরু করব। তওবার 3 নম্বর শর্ত মনে থাকবে তো ইনশাআল্লাহ? গতদিন জিজ্ঞেস করছিলাম, মনে থাকবে তো? সবাই বলছিলেন, কিন্তু পরের জুমায় জিজ্ঞেস করলে আর কেউ বলেননি, সবাই ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা। আমি আমার বান্দা আদমকে একটি বিষয় নির্দেশ করেছিলাম, কিন্তু আদম সেটাকে ভুলে গেছে। যেহেতু বাপ ভোলা ছিল, আমরাও ভুলে যাই, কিন্তু সব যদি ভুলে যাই হবে? কিছু কিছু বিষয় মনে রাখার দরকার আছে না নেই? আল্লাহ যেন আমাদের মনে রাখার তৌফিক দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।